আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। নুডলস আমরা বাচ্চাদেরকে অনেক সময় দিয়ে থাকি, তবে বাচ্চারা একই খাবার একই স্বাদে বারবার খেতে চায় না। তাই আমরা একই খাবার যদি ভিন্ন স্বাদে তাদেরকে দিয়ে থাকি তাহলে ওরা মজা করে খাবে এবং ওদের ওজনও বাড়বে এবং খাওয়ার রুচিটাও ফিরে আসবে। আমি নিয়েছি ম্যাগি, আর এই ম্যাগিটাই আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। ম্যাগিটা প্রথমে আমি একটুখানি সেদ্ধ করে নেব। আমি পুরো ম্যাগিটা নেইনি, অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি আর একবার ওকে খাওয়াবো। তাই ম্যাগিটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, একটা রেখে দিলাম। আর এই ম্যাগিটা আমি একটু পানিতে দিয়ে সেদ্ধ করে নেব। 2 মিনিটের মতো হালকা আছে এটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু গলে গলে আসতে পারে। নুডলসটা সেদ্ধ করে কিন্তু অবশ্যই এটাকে ধুয়ে নিতে হবে, কারণ নুডলসটা অনেক দিন ধরে সংরক্ষণ করার জন্য প্রিজারভেটিভ ও কেমিক্যাল ব্যবহার করে যেন নুডলসটা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারে। তো নুডলসটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু পেঁয়াজ দেব, আর এখানে রান্নাটা আমি সাদা তেল দিয়েই করছি। একটুখানি সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিব গোটা জিরে। গোটা জিরে দিয়ে একটুখানি নেড়ে আমি এখানে কিছু সবজি ব্যবহার করব। সবজি হিসাবে আমি নিয়েছি পেঁপে ও রান্নার আলু। পেঁপে ও রান্নার আলুটা ভালো করে ধুয়ে এখানে দিয়ে দেব। পেঁপে কিন্তু বন্ধুরা শরীর সুস্থ রাখতে অনেকটাই হেল্প করে। পেঁপে স্কিন উজ্জ্বল করতেও অনেকটাই হেল্প করে। পেঁপে পেট পরিষ্কার রাখতেও অনেকটাই হেল্প করে। অ্যাসিডিটি, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটাই হেল্প করে পেঁপে। পেঁপেটা আমি একটু ভেজে নিয়ে তারপরে এখানে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ দিয়ে নেব। একটু নেড়ে তারপরে এখানে পেঁপে আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি, তোমরা চাইলে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারো। তারপর আমি বাড়িতে তৈরি করে রেখেছি নুডলসের মশলা, সেই মশলাটা 1 চিমটি পরিমাণে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এর মাঝখানে কিন্তু আমি আরবার 2বার এসে এটাকে দেখে গেছিলাম যে সেদ্ধ হয়েছে কি না। তো ফাইনালি এটা সেদ্ধ হয়েছে আর এরকম একটু দানাদার রয়েছে। কেউ এরকম দানাদার খাওয়াইতে চাইলেও খাওয়াতে পারো, অথবা যদি কেউ ম্যাশ করতে চাও একটা গ্লাস দিয়ে বা একটা আলু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। এইদিকে আমি সেদ্ধ করে রেখেছিলাম নুডলসটা, সেটা আমি সেদ্ধ করা নুডলসটা অবশ্যই আবারও একবার ধুয়ে নিচ্ছি। তারপরে সেদ্ধ করা নুডলসটা আমি পেঁপে আর আলুটার মধ্যে দিয়ে দেব। পেঁপেতে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার রয়েছে। তোমরা চাইলে, আমি পেঁপে ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে মিষ্টি কুমড়োটাও ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে পেঁপে ছিল আর আমি আমার মেয়েকে খাওয়ানোর জন্য বিভিন্ন রকমের সবজি ব্যবহার করি। পেঁপে, কখনো বা মিষ্টি কুমড়ো, যখন যেটা সিজন থাকে তখন সেটাই ওকে খাওয়াই। এরপর একটু আমি দিয়ে দিলাম নুডলসের মশলা, হালকা একটু পরিমাণে নুডলসের মশলা দেব, পুরোটা মশলা কিন্তু দেওয়া যাবে না। তারপর একটুখানি রান্না করে এটা নামিয়ে নেব। আর আমি আমার মেয়েকে এইভাবেই নুডলসটা খাওয়াই। ও কিন্তু এই নুডলসটা খেতে ভীষণ পছন্দ করেছে, খাওয়াটাও তোমাদেরকে দেখিয়ে দেব। আর নুডলসটা আমার এরকম লম্বা লম্বাই রয়ে গেছে। তোমরা কেউ চাইলে এখানে একটা ডিমের কুসুমও দিতে পারো। ডিমের হলুদ অংশটা যে রয়, সে হলুদ অংশটাও এখানে ফেটিয়ে একটু একটু করে দিয়ে আরও পুষ্টিকর, মজাদার করে তুলতে পারো রান্নাটাকে। আমি আজকে ডিম ব্যবহার করিনি, তোমরা চাইলে ডিমটাও ব্যবহার করতে পারো। তো আজকের আমার নুডলসটা রান্না একদম কমপ্লিট। আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি কি, ও নিজেই হাত দিয়ে খেয়ে নিচ্ছি, তোমাদেরকে ভিডিওটাও দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা দেখতে ভালো লাগে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে।
আর আমার কাছে কীরকম ভিডিও দেখতে চাও সেই ভিডিওগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি সেরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। দেখো আমার মেয়ে নিজেই খেয়ে নিচ্ছে, আমার মা ওকে খাইয়ে দিচ্ছে, ও নিজে হাত দিয়েই খেয়ে নিচ্ছে। যাই হোক, আমি আমার মেয়েকে চেষ্টা করি বাসার সবাইকে দিয়ে খাওয়ানোর, কারণ এভাবে আমি যদি একাই ওকে খাওয়াই তাহলে ওর অভ্যাস হয়ে যাবে শুধু আমাকে দিয়ে খাওয়ানো। আমি যদি ওকে নিজে হাতেও খেতে দেই তাতে ওর নিজে হাতে খাওয়ার অভ্যাসটাও হয়ে যাবে, আর এদিকে আমার মা খাইয়ে দিচ্ছে তাতে অনেকজনের হাত থেকে খাওয়ার অভ্যাসটাও থেকে যাবে। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।